আজকে আমি দেখাবো বাঙালির দুটি প্রিয় খাবার, যেটা ছাড়া বাঙালির সন্ধেবেলাটা একেবারেই অসম্পূর্ণ। দেখুন, আমি একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছি, আর বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তার মধ্যে দিয়েছি লবণ, হলুদ পরিমাণ মতো। দেখুন কেমনভাবে মাখিয়ে শক্ত শক্ত করে মাখিয়ে নিতে হবে। আগে পেঁয়াজটা বেসনের মধ্যে দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে মিক্সড করতে হবে, কারণ পেঁয়াজের মধ্যেই কিন্তু জল থাকে। তারপরে সাদা তেল কড়াইতে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব। দেখুন কীরকম দিয়েছি। আর পেঁয়াজিটা কিন্তু একদম লো ফ্লেমেই ভাজতে হবে, মিডিয়ামে হলেও হবে না, একদম লোতে দিয়ে ভাজতে হবে যাতে ভেতরটা হয়। দেখুন যেগুলো যেগুলো এক পিঠ হয়ে যাবে আমি উল্টো পিঠ করে দিয়েছি। ভালোভাবে ভেজে নিতে হবে। দুই পিঠ ভালোভাবে ভেজে নেওয়ার পরে তুলে নিতে হবে একটা পাত্রে। দেখুন আমি তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে। বাইরে কিনে খাওয়ার থেকে ঘরে ভাজা জিনিসটা অনেক ভালো হয়। তারপরে দেখুন আমি এখানে বেগুনি করব, তার জন্য আমি বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যতটা সম্ভব পাতলা করা যায়। সেটা ধুয়ে তাতে আমি গুঁড়ো লঙ্কা, লবণ, হলুদ অল্প করে মাখিয়ে রেখে দেব 10 মিনিট মতো। 10 মিনিট মতো মাখানোর পরে তারপরে আমি একটা পাত্রে বেসন গুলিয়ে নেব। দেখুন এর মধ্যে বেসন দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর হলুদ দিয়েছি। এখানে আমি কতটা পেঁয়াজি ভাজা হয়েছে দেখুন। 3টে আমি বড় পেঁয়াজ, বড় না মিডিয়াম পেঁয়াজ দিয়েছিলাম, তাতে কতগুলো ভাজা হয়ে গেছে। আর বেগুনির জন্য বেসনটা আমি কীরকম গুলিয়েছি দেখুন, এরকমভাবে গোলাতে হবে, একদম পাতলাও হবে না আবার খুব গাঢ় হবে না। তারপরে বেগুনটা আমি বেসনে ডিপ করে নিয়ে তেলে ছেড়ে দিয়েছি। দেখুন এক পিঠ হয়ে গেলে বেগুনিটা আমরা মিডিয়াম আঁচে ভাজতে পারি। এক পিঠ হয়ে গেলে উল্টো পিঠ করে দেব আমি। আপনারা যেরকম কালারে তুলে নিতে চান সেরকম তুলতে পারেন। দেখুন আমি তুলে নিয়েছি, বেগুনিটা হয়ে গেছে। আপনারা সবাই এরকমভাবে ট্রাই করবেন। বাইরের পোড়া তেলে বারবার খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়া কিন্তু অনেক ভালো। আর একটা বেগুনে দেখুন, আমি একটাই বেগুন কেটেছিলাম, কত হয়েছে। সবাই ট্রাই করবেন।